হ্যালো ভিউয়ার্স, তৃষ্ণাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নারকেল নাড়ু তো অনেকভাবেই বানিয়েছেন। আজকে আমি আপনাদের এমন পদ্ধতিতে নারকেল নাড়ু বানানো দেখাবো যেটা কিন্তু মুখে দিলে একেবারে মিলে যাবে, মনে হবে না এটা নারকেলের নাড়ু, আর একেবারে সাদা ধবধবে দেখতে হবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিনির নারকেল নাড়ু। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নাড়ু বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে মিল্ক পাউডার। এখন কোরানো নারকেল আর মিল্ক পাউডার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে করে নারকেলটা একটু স্মুথ হয়ে আসে। আপনারাও কিন্তু এইভাবে করে মাখিয়ে নেবেন। নারকেল আর মিল্ক পাউডার কিন্তু এইভাবে করে মাখিয়ে নিলে নাড়ুটা একদমই নরম হয়, মুখে দিলে মনেই হয় না এটা নারকেলের নাড়ু। এখন একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে চিনি আর 1 কাপ পরিমাণে জল। এখানে আমি 4 কাপ মেপেই চিনি আর জলটা দিয়েছি, আর দিয়ে দিয়েছি দুটো এলাচ। এলাচটা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। চিনির জল কিন্তু ফুটে গেলে এইভাবে করে নারকেল কোড়ানোটা দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু এখানে মিডিয়ামে রেখে দেব, আর বারে বারে করে নাড়াচাড়া করতে হবে। একটু পরপরই নাড়াচাড়া করতে হবে, যাতে করে নারকেল আর চিনি সব জায়গায় মিশে যায়। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে করে আমার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নারকেল এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত নারকেলটা চিটচিটে না হয়ে আসে। চিটচিটে হয়ে আসা মানেই কিন্তু নাড়ুর জন্য নারকেলটা একেবারে রেডি। এই পদ্ধতিতে নাড়ুটা যদি বানানো হয়, নাড়ুটা কিন্তু একদমই নরম হবে, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। এটা একেবারে সত্যি কথা। আপনারা বাড়িতে এটা ট্রাই করে অবশ্যই একবার দেখতে পারেন। এখন কিন্তু নারকেলটা নাড়ু বানানোর জন্য একেবারে তৈরি। এখন গ্যাস অফ করে নারকেলটাকে একটা আলাদা বাসনে ঢেলে নেব, আর হালকা ঠান্ডা হতে দেব। এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করলে হবে না, হালকা ঠান্ডা হলেই নাড়ু বানিয়ে নিতে হবে। নারকেলের মধ্যে যে এলাচ দানাগুলো দিয়েছিলাম, এখন ওগুলোকে বেছে ফেলে দেব। এখন অল্প অল্প করে নারকেল নিয়ে হাতে ভালো করে চেপে চেপে এইভাবে করে গোল করে নাড়ু বানিয়ে নেব। খুব কম সময় এবং সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা বাড়িতে এইভাবে করে নাড়ু বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবগুলো নারকেলের নাড়ু আমি একইভাবে বানিয়ে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।